নরসিংদীর শেখেরচর এলাকায় সুমনা আক্তার তিথি নামে এক কিশোরীকে হত্যার পর তার মাকে আহত করার ঘটনায় পিবিআই 4 জনকে গ্রেপ্তার করেছে। এ সময় লুট হওয়া 10,01,000 টাকা ও হত্যার আলামত জব্দ করা হয়েছে। পুলিশ সুপার মোহাম্মদ এনায়েত হোসেন মান্নান জানিয়েছেন, গত কয়েকদিনে নরসিংদী সহ 5টি জেলার অভিযান চালিয়ে গ্রেপ্তারকৃতরা শনাক্ত হয়। গ্রেপ্তারকৃতরা হলেন ফরিদপুরের ফরিদ হোসেনের ছেলে মোহাম্মদ রমজান শেখ, তার ভাই হাসিবুর রহমান শান্ত, নেত্রকোনার ইনসান মিয়ার ছেলে মোহাম্মদ কাউসার মিয়া ও নাটোরের আব্দুল খালেকের ছেলে মোহাম্মদ ইমন আলী। তারা শেখেরচরের ভাড়াটিয়া বাসিন্দা ছিলেন এবং বিভিন্ন কারখানায় কাজ করতেন। পুলিশ জানায়, বিদেশ থেকে পাঠানো টাকা লুট করার উদ্দেশ্যে পূর্ব পরিকল্পিতভাবে তারা মোফাজ্জল হোসেনের বাসায় ঢুকে বাধা দিলে তিথিকে হাতুড়ি দিয়ে আঘাত করে হত্যার চেষ্টা করা হয়। পরে নরসিংদী সদর হাসপাতালে কিশোরী তিথি মৃত ঘোষণা হন এবং মা আসমা বেগম গুরুতর আহত অবস্থায় ঢাকা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। গ্রেপ্তারকৃতরা আদালতে স্বীকারোক্তি দিয়েছে। আমরা এই ঘটনা উদ্ঘাটনের জন্য আমরা কিশোরগঞ্জে নেত্রকোনায়, কিশোরগঞ্জে তারাইলে একাধিক অভিযান পরিচালনা করেছি। তারাইলে এছাড়া নেত্রকোনার কেন্দুয়া, ঢাকার বিভিন্ন জায়গা, ফরিদপুরে, বরিশালে এবং মাদারীপুরে এবং নরসিংদীর বিভিন্ন জায়গায় আমরা অভিযান পরিচালনা করেছি। 28 তারিখ থেকে আজকে পর্যন্ত আমরা অব্যাহত প্রচেষ্টা রেখেছি এই কাজটা, এই ঘটনাটাকে উদ্ঘাটন করার জন্য। আমরা ফরিদপুর থেকে 2 জন আসামি গ্রেপ্তার করি, শান্ত এবং তার ভাই রমজান, এবং তাদেরকে অনেক জিজ্ঞাসাবাদের একটা পর্যায়ে তারা স্বীকার করে যে টাকার জন্যই তারা এটা করেছে। টাকা পাওয়ার পরে তারা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। তাদেরকে নরসিংদীতে এনে জিজ্ঞাসাবাদের একটা পর্যায়ে তারা আরও 2 জন আসামির কথা বলে, একজন হচ্ছে কাউসার, একজন হচ্ছে ইমন। আমরা রাত দিন চেষ্টা করে তাদেরকেও আমরা বিভিন্ন জায়গা থেকে নরসিংদী বিভিন্ন স্পটে অভিযান করে তাদেরকে আমরা গ্রেপ্তার করি এবং তারাও এই ঘটনার সাথে সম্পৃক্ততার কথা স্বীকার করেছে এবং তারাও কোর্টে গিয়ে নিজেদের সম্পৃক্ত করে 164 জবানবন্দি প্রদান করেছে।